এবার একটু হুগলির দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ হুমকি দিয়ে বউকে খুন। হুগলির দাঁতপুরের রাস্তায় বউকে পিটিয়ে খুনের অভিযোগ। বউকে ফোনে খুনের হুমকি দেয় রজব আলী, আর বরের হুমকিতে বাড়ি ছাড়েন মঞ্জুরা খাতুন। মাঝ রাস্তায় বউকে বেধড়ক লাঠিপেটা। আগেও নাকি রজবের বিরুদ্ধে বউকে মারধরের অভিযোগ ছিল। পলাতক রজবের খোঁজে তল্লাশি পুলিশের। হুমকি দিয়ে বউকে খুন। হুগলির দাঁতপুরের রাস্তায় বউকে পিটিয়ে খুনের অভিযোগ। বউকে ফোনে খুনের হুমকি দেয় রজব আলী, বরের হুমকিতে বাড়ি ছাড়েন মঞ্জুরা খাতুন। মাঝ রাস্তাতেই বউকে বেধড়ক লাঠি পেটা। এর আগেও নাকি রজবের বিরুদ্ধে বউকে মারধরের অভিযোগ ছিল। পলাতক রজবের খোঁজে তল্লাশি পুলিশের। কয়েকদিন আগে ওর নামে একটা 498 কেস করা হয়েছে। বোনকে অত্যাচার করতো, মারধর করতো। রাত্রির 11টার সময় বোনকে ফোন করে বলে, আমাকে যখন তো জেল খাটতে হবে তোকে আমি মেরেই জেল খাটবো বলে ফোনটা কেটে দেয়। তখন আমার বোন আমার মাকে ফোন করে বলে, মা এই ব্যাপার। আমার মা তখন বলছে মামার বাড়িতে তুই চলে আয়। হাফ রাস্তা থেকে ওর স্বামী এসে ওকে ধরে ফেলে। ভোর 4টের সময় আমার ভাগনা যখন ওকে আবার ফোন করেছে, তখন ফোনটা রিসিভ করে বলছে যে আমি এরা মেরে ফেলেছি, কারা আবার মেরে ফেলে দিয়ে চলে গেছে, আমি কিছু জানি না বলে ফোনটা কেটে দিয়েছে। তারপরে ফোন করছি, কোনো মতে তার ফোনটা তুলছে না। তার মধ্যে আমার মামার তো দাদা হয়, উনি ফোন করে বলছে দিলীপপুর বাঁধের ধারে বডি পাওয়া গেছে। আমরা অভিযোগ দায়ের করছি, কঠিনত কঠিন শাস্তি হয়তো।